মেট্রো রেলের কাজ নিয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা ও মেট্রো রেল কর্তৃপক্ষের মধ্যে এক ধরনের টানাপোড়েন চলছে। বিষয়টি এখন এমন জায়গায় পৌঁছেছে যে মেট্রো রেল কর্তৃপক্ষ লাইন 1 ও 5-এর ঠিকাদারদের সাথে হওয়া চুক্তি বাতিল করতে চায়, আর জাইকা বলছে চুক্তি বাতিল করা এই মুহূর্তে সম্ভব নয়। ফলে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে মেট্রো রেলের অর্থায়ন নিয়ে। কমলাপুর স্টেশন থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত পাতাল মেট্রো রেলের নাম দেওয়া হয়েছে এমআরটি লাইন 1, আর হেমায়েতপুর থেকে নতুন বাজার হয়ে পিতলগঞ্জ পর্যন্ত পাতাল রেলের নাম এমআরটি লাইন 5। এই দুই পথ যে পয়েন্টে মিলিত হবে সেই জায়গার নাম নতুন বাজার, যেখানে একটি স্টেশন তৈরি করা হবে। একজন যাত্রী চাইলেই এই স্টেশন থেকে ঢাকার দুই প্রান্তেই যেতে পারবেন। এই অংশের নির্মাণ কাজের নাম দেওয়া হয়েছে সিপি 5, আর মেট্রো কর্তৃপক্ষ সিপি 5 কাজের চুক্তি বাতিল করতে চায়। পাশাপাশি রূপগঞ্জের পিতলগঞ্জে যে ডিপো নির্মাণ করা হবে তার অবকাঠামো তৈরির কাজের নাম দেওয়া হয়েছে সিপি 2। এই কাজের চুক্তিও বাতিল করতে চায় মেট্রো রেল কর্তৃপক্ষ, যার মধ্যে জাপানি একটি কোম্পানির দেয়া দরপত্রে দেখা যায় সিপি 5-এর কাজের জন্য চাওয়া হয়েছে 5,800 কোটি টাকার কিছু বেশি, যা প্রস্তাবিত ডিপিপি বা প্রকল্প উন্নয়ন প্রস্তাবিত বাজেটের চেয়ে 30% বেশি। এই 30% বেশি মেনে নিয়েই মেট্রো কর্তৃপক্ষ জাপানি ঠিকাদারদের সাথে চুক্তি করে। গত 29 সেপ্টেম্বর ডিএমটিসিএল এর পরিচালনা পর্ষদের 71তম সভায় এই দুই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে বলা হয় প্রকল্প উন্নয়ন প্রস্তাব বা ডিপিপি বরাদ্দ করা খরচের চেয়ে অত্যাধিক বেশি দর হওয়ায় এই চুক্তি বাতিল করতে চায় মেট্রো কর্তৃপক্ষ। 2 নভেম্বর জাইকার কাছে চুক্তি বাতিলের অনুরোধ করে চিঠি পাঠায় প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান। 8 দিন পর 10 নভেম্বর সোমবার ডিএমটিসিএল-কে চিঠি দিয়ে জাইকা জানায় চুক্তি বাতিল করা সম্ভব নয়। কারণ হিসেবে বলা হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ কারিগরি ও আর্থিক মূল্যায়ন সম্পন্ন করে উভয় প্যাকেজের সর্বনিম্ন দরদাতার দর প্রতিযোগিতামূলক এবং গ্রহণযোগ্য ছিল বলে মতামত দিয়েছিল। সেই অনুযায়ী পরবর্তীতে ঠিকাদারের সাথে চুক্তিসহ বিভিন্ন সম্মতিপত্রেও স্বাক্ষর করা হয়েছে। এমন পরিস্থিতিতে সকল দরপত্র বাতিল করা জাইকার ক্রয় নির্দেশিকার ধারা 5.10-এর লঙ্ঘন হবে বলে জানায় জাইকা, যা ঋণ চুক্তি অনুযায়ী আইনগতভাবে বাধ্যতামূলক নির্দেশিকা। জাইকার পক্ষ থেকে বলা হয়েছে দরপত্র বাতিলের মেট্রো কর্তৃপক্ষের প্রস্তাবনা হতাশাব্যঞ্জক এবং জাইকা এ ধরনের কোনো অনুরোধে সম্মতি দেবে না। যদিও এটাকে দর কষাকষি মনে করেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। প্রাইস এত বেশি হাই পড়ছে ডিপিপি থেকে, যার জন্য ওইটা আমরা টেন্ডার রিজেকশন করে পাঠিয়ে দিয়েছি যেখানে কর্তৃপক্ষের কাছে। সমস্ত কিছু একই জায়গার থেকে হচ্ছে, এটা যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না হয় তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কোথায় এক্সিস্ট করে পৃথিবীতে? গভর্নমেন্ট চাচ্ছে শুধু একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য, যাতে এখানে কম্পিটিশন হয়ে প্রাইস কম হয়। প্রাইস কম হলে আমার ন্যাশনাল ডেট কম হবে, আমার ন্যাশনাল ডেট কম হলে আমার বাচ্চাদের রিপেমেন্ট করতে সুবিধা হবে। মেট্রো আমাদের করতে হবে, আমাদের শুধু একটা কাজই করতে চাচ্ছে গভর্নমেন্ট, সেটা হলো যে আমরা স্মার্ট ফাইন্যান্সিং খুঁজতেছি, যেটাতে ন্যাশনাল এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে, আমার লোকাল জিনিস ইউজ হবে, বিদেশ থেকে আনতে হবে না, ক্যাপাসিটি বিল্ডিং করবে অর্গানাইজেশনগুলির, আর আমরা যাতে স্বচ্ছ করতে পারি। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালকের দাবি ঠিকাদার জাপানের হতে হবে। এ ধরনের শর্তের কারণে অনেক বেশি দরে কাজ করতে হচ্ছে। এখন বাংলাদেশ চাইলে এই চুক্তি বাতিল করতেই পারে, আবার জাইকার এর প্রেক্ষিতে আন্তর্জাতিক আদালতেও যাবার সুযোগ আছে। এমন টানাপোড়েনের কারণে মেট্রো রেল অন্য লাইনগুলোর কাজ যথাসময়ে শেষ হবে কিনা, জাইকার মতো দাতা সংস্থা বাংলাদেশে শেষ পর্যন্ত মুখ ফিরিয়ে নেবে কিনা, ভবিষ্যতে জাপান বাংলাদেশের সম্পর্কে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা, নাকি অন্য কোনো দেশ বা দাতা সংস্থা এর পেছনে কলকাঠি নাড়ছে, এমন নানা প্রশ্ন তৈরি হয়েছে। উত্তর যাই হোক না কেন, বাংলাদেশের মানুষ যে সুবিধা থেকে বঞ্চিত হবে নিঃসন্দেহেই বলা যায়। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।